এরে বান্দা, নামাজ নাই, রোজা নাই, সত্য নাই, মিথ্যা নাই, পর্দা নাই, গায়ের জামাটা পর্যন্ত ঠিক নাই রে বান্দা। বান্দারে এমন কোন গুনাহের কাজ নাই তুমি করো না, হালাল নাই, হারাম নাই, সব ব্যাপারে তুমি যায় যেখানেই অর্থ করি পাও, রিজিক পাও, সেখানেই হুমড়ি খায়া পড়ো। এরে বান্দা, তোমার ভিতরে যদি আল্লাহর ভয়টা তুমি ঢুকাইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম রে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ বলেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এরে বান্দা, এমন জায়গা থেকে তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দিব বান্দা, যেই দিকের তোমার কল্পনা কোনোদিন যায় নাই। এরে বান্দা, তুমি কি চায়া দেখো না, শুধুমাত্র মানুষ ছাড়া পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আরো হাজার হাজার মাখলুকাত বানাইছে। আমরা বলে থাকি 18,000 মাখলুকাত। 18,000 মাখলুকের মধ্যে একমাত্র মানুষ ছাড়া কোন প্রাণীটা আল্লাহ তাআলার জমিনের মধ্যে চাষাবাদ করে, কোন ফ্যাক্টরিতে কাজ করে? এরে বান্দা, তোমার আমার খাদ্য তো সামান্য। বান্দা, তুমি 1 কেজি গোস্ত খাইতে পারো না, বড় একটা মাছ বান্দা তুমি খাইতে পারো না, পেটটা ভরে যায়। আরে বান্দা, তুমি তো সামান্য খাও। তোমার চেয়ে তোমার মতো 100, 200, 500 মানুষের খাবার। সমুদ্রের ভিতরে যে একটা তিমি আছে, সেই তিমিটা এক বেলায় খায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দা, তুমি মনে করো রিজিক তোমার হাতে? না না না, তোমার হাতে বান্দা রিজিক না, রিজিক হইল আমি আল্লাহর হাতে। এরে বান্দা, যদি তুমি মনে করো রিজিকটা তুমি কামাই করো, তুমি অন্যায় করলা, তুমি ভুল করলা। কারণ আমি আল্লাহ তাআলার একটা নাম আছে রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এরে বান্দা, রাজ্জাক নাম হইল আমার, রিজিক দেওয়ার মালিক হলো আমি আল্লাহ। এরে বান্দা, তুমি যদি চিন্তা করো আমি আল্লাহ রিজিক দেই না, তুমি অন্যায় করলা, ভুল করলা। এরে বান্দা, আমি আল্লাহ যদি পৃথিবীর বুকে যত প্রাণী আছে, সমুদ্রের নিচে যতগুলা মাছ আছে, সবার রিজিক যদি আমি আল্লাহ দিতে পারি, এরে বান্দা, আমি আল্লাহ তাআলা কি তোমার রিজিক দিতে পারবো না? আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করতে পারি। এরে বান্দা, তুমি খেয়াল করো না, গভীর জঙ্গলের মধ্যে 2 গাছের চিপায় একটা পাখি খেজুর গাছ থেকে একটা করে খেজুর আনে আর 2 গাছের চিপার মধ্যে ফালায়। হয় চিপার ওই পাশে পড়ার কথা, না হয় এই পাশে পড়ার কথা। কিন্তু আল্লাহ দর্শনকারীকে শিক্ষা দিছে, রে বান্দা, দেখো, যেই খেজুরটা পাখিটা ফালায় ওই পাশেও পড়ে না, এই পাশেও পড়ে না, যায় ওটা কোথায়? দর্শনকারী গাছের উপরে উইটা দেখে একটা অন্ধ সাপ হা করে এইভাবে উপরের দিকে মুখ দিয়ে আসে। অন্ধ সাপটা যখন এইভাবে মুখ দিছে, পাখিটা আইসা আইসা একটা কইরা খেজুর এইভাবে অন্ধ সাপের মুখে ফালায়। অন্ধ সাপটা আস্তে আস্তে করে ওই খেজুরটা খায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ বান্দা, উত্তর দাও, উত্তর দাও, এই সাপটা কোন ফ্যাক্টরিতে কাজ করে? এই সাপটা সকালবেলা ঘুম থেকে উঠে কোন কাজের জন্য বের হয়? রে বান্দা, এইভাবে করে করে হাজার হাজার প্রাণীর দায়িত্ব আমি আল্লাহ নিলাম। বান্দারে, যদি তোমার ভেতরে তাকওয়া থাকে, আমি আল্লাহ বলে দিলাম রে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করব, তোমার কল্পনাও সেই দিকে কোনোদিন যাবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আরে বান্দা, তুমি কল্পনাও করতে পারবা না এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। ভূমিকা লম্বা না করি, পবিত্র কোরআনুল কারিমে অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তার মধ্য থেকে আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে 2টা বিষয় আলোচনা করেছেন, আল্লাহ নিজে ওয়াজ করছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব মহব্বতের, দামি। দেখেন, আমরা মানুষকে যখন ডাকি, ডাকার ভিতরে মাধুর্যতা আছে। একজন মুরব্বী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনি যদি তার কাছে কোনো কথা জিজ্ঞাসা করেন, আপনি আদবের সাথে সুন্দর করে ডাকে ডাকে থাকেন, বাবা অথবা চাচা অথবা দাদা, আমাকে বলবেন এই রাস্তাটা কোথায় গেল?
তাহলে দেখবেন সেই মুরব্বি এসে আপনাকে রাস্তাটা বলে দিবে। কিন্তু এই জিনিসটাই যদি আপনি বলার ভঙ্গিমায় এইভাবে বলেন, এই বেটা, এই বুড়ো, এই রাস্তাটা কোথায় গেল আমাকে একটু বলে দে তো। বলেন তো এই ভাষাটা আর আগের ভাষাটা দুইটা কি একরকম? আগের ভাষায় যখন আপনি মুরব্বিকে বলবেন, উনি নিজে এসে আপনাকে রাস্তাটা দেখাবে এবং আপনার জন্য দোয়া করবে, আল্লাহ এই লোকটাকে সঠিক রাস্তা যেই জায়গাটায় পৌঁছবে সেই পর্যন্ত পৌঁছে দাও। কিন্তু পরে আপনি যেইভাবে ডাকলেন সেই লোক তো আপনার কাছে আসবেই না, বরঞ্চ বলবে ওর মতো বেয়াদব আর একটাও নাই, আমি ওর বাবার বয়সী, আমি ওর দাদার বয়সী, কিন্তু আমার সাথে আচরণটা করলো কি? কথা বলেন ঠিক না বে ঠিক? ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকের সুর আছে, ইয়া আইয়ুহাল কাফিরুন, আইয়ুহাল মুনাফিকুন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে, মায়া করে, সুন্দর করে আমাদেরকে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারে আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ডাকতেছেন। মুসলমান ঈমানদার ভাইরা আমার, সন্তান যখন অন্যায় করে, সন্তান অন্যায় করার পর বাবা দেখলো আমার সন্তানটা অন্যায় করছে, তারপরেও বাবা তাকে নানানভাবে গালমন্দ করে ডাকে না, বাবা বকা দেয় না, বাবা তাকে মারধর করে না, বরঞ্চ বাবা আদর করে ডাকে, বাবা এদিকে আসো, এদিকে আসো, এমন কাজটা আর কইরো না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বান্দা, বাবা আমার অন্তরে যেই ভালোবাসাটুকু তুমি দেখতেছো রে বান্দা, আমি আল্লাহ তাআলা এর চেয়ে হাজার হাজার গুণ বেশি তোমাদেরকে ভালোবাসি, মুহাব্বত করি। এই জন্য দেখা গেছে পৃথিবীর বুকে সমস্ত মানুষগুলা গুনাহের সাথে জর্জরিত, নানান রকমের অন্যায়ের সাথে জর্জরিত, কিন্তু তারপরেও আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাদেরকে কাফের বইলা সম্বোধন করি না। এরে বান্দা, আমি আল্লাহ মুনাফিক বলে সম্বোধন করি না, আমি আল্লাহ জাহান্নামী বলে সাব্যস্ত করি না, বরঞ্চ আমি আল্লাহ মায়া করে, মোহাব্বত করে, আদরে সুরে ডাক দিয়ে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, সন্তানকে মা বাবা যেমন আদর করে ডাকে রে বান্দা, আমি আল্লাহ এর চেয়ে হাজার গুণ বেশি তোকে মোহাব্বত করে আদরে সুরে ডাকি। ও ঈমানদার বান্দারে আমার, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, আর বান্দা সব সময় সর্বদাই তোমরা সঠিক কলাবদ্ধ, সর্বদাই তোমরা সত্য কথা বলো, সত্যের সাথে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে দুইটা বিষয় ওয়াজ করছে। সম্মানিত হাজিরিন, প্রথম যেই ওয়াজটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করলেন, সেই ওয়াজটা হলো ইত্তাকুল্লাহ। বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় দিলের ভিতরে ঢুকায় নাও। আমি আল্লাহর ভয় যদি তোমাদের দিলের ভিতরে থাকে, ওই দিলের ভিতরে কোনোদিন তুমি গুনাহ করার দুঃসাহস দেখাইতে পারবা না। পৃথিবীর সমস্ত মানুষের অন্তরের ভিতরে ভয় আছে, এক একজনের এক এক রকমের ভয়। কেউ আছে জিন ভূত দেইকা ভয় পায়, কেউ আছে সাপ বাঘ ভাল্লুক এইগুলা দেখে ভয় পায়, কেউ আছে তেলাপোকা দেখে ভয় পায়, কেউ আছে নির্জন একটা রাস্তায় যখন হেঁটে যাচ্ছে, রাত্র 2টা, 2:30, 3টা বাজে, সামনে শ্মশান, সামনে কবরস্থান, সেটা দেখে সে প্রচণ্ড পরিমাণে ভয় পায়। কেউ কবর দেখে ভয় পায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে বান্দা, এই সমস্ত কিছু যেই ভয় পাও, এর চেয়ে হাজার হাজার গুণ আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, তোমাদের অন্তরে আর কোনো গুনাহ থাকবে না, তোমরা কোনো গুনাহ করতে পারবা না। এই ভয়টা দিলের ভিতরে নিয়ে আস। বান্দা, যেই অন্তরে আমি আল্লাহর ভয় আছে, সেই অন্তর দ্বারা কখনোই তোমার গুনাহ হতে পারে না। পৃথিবীর যেখানেই থাকো না কেন, সবসময় তোমার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় রাখো। আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস,
1987 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে লক্ষ্য করে বললেন, ও আবু যর, পৃথিবীর যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, সবসময় আমি আল্লাহর ভয়টা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা তোমার দিলের ভিতরে তুমি গেঁথে নাও। যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কারণ শয়তান চায় মানুষ যখন নির্জনে থাকে, একাকিত্ব থাকে, শয়তান চায় আল্লাহর ভয় দিল থেকে দূর করে ওই বান্দাকে নানানভাবে অন্যায় অশ্লীলতার মধ্যে নিয়ে যায়। এই জন্য বান্দা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহর ভয় যদি দিলের ভিতরে তুমি রাখতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার দ্বারা জীবনে একটা গুনাহ কোনোদিন হবে, একটা গুনাহ হবে না। চোর চুরি করতে যায়, বারবার ঘরের দিকে তাকায়, ঘরের বাড়িওয়ালা কি উঠে পড়ে কিনা। রাত 1টা 2টা যখন বাজে, কোনো বাড়িতে মনে করেন গরু পালে, চোর গেছে গরু চুরি করতে, একজন পাহারা দেয় যে কেউ আসে কিনা, বাড়িওয়ালা ঘুম থেকে উঠে কিনা, আর 2-3 জনে যায় চুরি করে। চুরি করার আগে বারংবার দেখে যে মালিক কি উঠে কিনা, মালিক কাশি দেয় কিনা, হাঁচি দেয় কিনা। যখন হাঁচি দেয় লোকটা বাস পিছনে চলে আসে, আর চুরি করতে যায় না। আল্লাহ তাআলা যদি ওই অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, কেউ দেখে না আমি চুরি করতে গেলাম, কেউ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? চিল্লায় বলেন তো দেখি। কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ সেখানে দেখে কি দেখে না? বলেন তো দেখি। আল্লাহ দেখেন। ঠিক তেমনিভাবে ডাকাতি করতে গেছে, কেউ নাই, নির্জনে, কেউ দেখে না, সেখানেও আল্লাহ দেখে কি দেখে না? বলেন তো দেখি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এরে বান্দা, মনের ভিতরে যা কিছু লুকায় রাখো, যা কিছু গোপন করে রাখো, সেটাও আমি আল্লাহ তাআলা খুব ভালো জানি। এরে বান্দা, আমি কত ভালো জানি জানো না কি রে বান্দা? এমনিতে স্বাভাবিক রাতের চেয়ে আমাবস্যার রাত অনেক বেশি কালো, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার রাত্রি। ওই রাত্রিতে কালো একটা পাহাড়ের উপরে, কালো একটা পাথরের উপরে কালো একটা পিপিলিকা বান্দা যখন হেঁটে যায়, আমি আল্লাহ তাআলা ওই কালো পিপিলিকার হাঁটার আওয়াজটা শুনতে পাই, এবং স্পষ্ট আমি আল্লাহ তাআলা সেটাকে দেখতে পাই। এর বান্দা, রাতের নির্জনে তুমি চুরি করতে গেলা, কেউ দেখে না, আমি আল্লাহ তো তোমাকে পরিষ্কার বান্দা দেখি। এরে বান্দা, তুমি ডাকাতি করতে গেলা, কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহ সেখানেও কিন্তু দেখি। এরে বান্দা, তুমি মানুষের মাল আত্মসাৎ করলা, কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহ দেখি। এরে বান্দা, তুমি জেনা করলা, কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহ কিন্তু ঠিকই দেখি। বান্দারে, রাতের বেলায় সমস্ত মানুষগুলা ঘুমাইছে, সবাই ঘুমায় গেছে, পশু পাখালি ঘুমায় গেছে, সমস্ত মানুষগুলা ঘুমায় গেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা তখনও ঘুমাই না, আমি আল্লাহ তাআলা জাগ্রত থাকি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ, তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুম আসে না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, না রে পয়গম্বর, না, আমি আল্লাহ তাআলার ঘুম হয় না, আমি আল্লাহ তাআলা ঘুমাইতে পারি না। আমি আল্লাহ যদি ঘুমাই তাহলে গোটা দুনিয়াটা তছনছ হয়ে যাবে, ভেঙ্গে চুরে ছারছার হয়ে যাবে। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, আল্লাহ, বুঝলাম না, আমরা মানুষ একদিন না ঘুমায়া থাকতে পারি না, তুমি কিভাবে আল্লাহ না ঘুমায়া থাকতে পারো? আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, 2 হাতের উপরে 2টা পেয়ালা নিয়ে তুর পাহাড়ে দাঁড়ায়া থাকেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 হাতে 2টা পেয়ালা নিয়ে তুর পাহাড়ে দাঁড়ায় আছে।
স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দিন দৈনন্দিন যখন রুটিন হিসাবে ঘুমের সময়টা চলে আসে, ওই বান্দার চোখের ভিতরে ঘুমের একটা ভাব আসে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন রক্তে মাংস গড়া মানুষ হওয়ার কারণে নির্দিষ্ট সময়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুমের একটা ভাব আসলো। যখনই ঘুমের একটা ভাব, ঝিমটি ঝিমটি একটা ভাব যখন পয়গম্বরের চলে আসলো, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই হাত থেকে পেয়ালা দুইটা পড়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি দুইটা পেয়ালা সামাল দিতে পারেন নাই ঘুমের কারণে। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তাহলে গোটা পৃথিবীর মানুষ ঠিক এইভাবে সারখার হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুমের ভাবও আসে না। আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ তাআলার ঘুমের কোনো ভাব আসে না। আমি আল্লাহ তাআলা বান্দা ঘুমাই না। আমি যদি ঘুমায়া যাই, পৃথিবীর এই প্রান্তে হয়তো বা এখন রাত চলে, পৃথিবীর ওই প্রান্তে এমন এমন রাষ্ট্র আছে যেখানে এখন দিন চলে। এমন একটা অবস্থা, রাতের বেলায় আপনি বিপদে পড়লেন, দৌড়ায় যে চেয়ারম্যানকে ধরলেন, এমপিকে ধরলেন, মন্ত্রীকে ধরলেন। রাতের বেলায় তার বাড়ির কাছে গেলে ডাক দিয়া বলে, এখন আইসেন না, সকালবেলায় আইসেন। দারোয়ান আপনাকে দূর দূর করে তাকিয়ে দেয়। আপনার জন্য রাতের বেলায় তার দরজাটা বন্ধ হয়ে যায়। ও ভাই, ভালো করে মনে রাখবেন, রাতের বেলায় বিপদে পড়ছেন, সকাল পর্যন্ত আপনার বিপদ তো হয়তো বা এমন হতে পারে আপনি মারাও যেতে পারেন। এমন বিপদে পড়ছেন, নগদের উপরে যদি আপনার সমস্যার সমাধান না হয় আপনি মহা মুসিবতে পড়ে যাবেন। কিন্তু দেখবেন মানুষগুলো আপনাকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ ডাক দেয়া বলে, রে বান্দা, পৃথিবীতে মানুষগুলাকে আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ তাআলা চেয়ে চেয়ে বান্দাদেরকে পাহারা দেই। পৃথিবীর আদালতে মানুষগুলা যখন অন্যায় করে, অন্য মানুষগুলা তাকে সাজা দেওয়ার জন্য খুঁজে, কিন্তু আমি আল্লাহ না না না, সাজা দেওয়ার জন্য না, বরং আমি আল্লাহ তাআলা খুঁজি বান্দাকে মাফ করার জন্য। আমি আল্লাহ খুঁজি ওই বান্দাটার কি প্রয়োজন, আমি আল্লাহ সেই বান্দাকে দিব। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদারে দু আলম রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালা ফাউআফিয়া। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, এমন কোন মানুষ আসনি গুনাহ করছো, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ তাআলা প্রথম আসমানে রাতের শেষ ভাগিতে আয়েশা বান্দাদেরকে নাম ধরে ধরে ডাক দিয়া বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। এ বান্দা, রিজিকের পেরেশানির মধ্যে ভুগতেছো, আমি আল্লাহ তাআলার কাছে তোমার ওই রিজিকের জন্য আমি আল্লাহর কাছে চাও, দোয়া করো, আমি আল্লাহ তোমার রিজিকের অভাবগুলোকে দূর করে দিব। আলা মিন মুবতালা ফাউআফিয়া। এরে বান্দা, তুমি বিপদে পড়ছো, তোমার বিপদে পৃথিবীর কোনো মানুষ নাই, আমি আল্লাহ 24টা ঘন্টা তোর জন্য অপেক্ষায় বসে আছি। তুই বিপদে পড়বি, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করব। এ বান্দা, পৃথিবীর মানুষের কাছে গেছো, কিন্তু পৃথিবীর মানুষ তোর পাশে নাই। আমি আল্লাহ তাআলার জন্য দরজা তোর জন্য খোলা রাখলাম। আমি আল্লাহ ওয়াদা দিলাম রে বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে তোর বিপদগুলা উল্লেখ কর, আমি আল্লাহ তোর বিপদে সবার আগে সাহায্য করতে প্রস্তুত। আল্লাহ পাক এইভাবে বান্দাদেরকে ডাকতে থাকে, আসো বান্দা আসো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রে পয়গম্বর মূসা, আমি আল্লাহর ঘুম হয় না, আমি আল্লাহ যদি ঘুমাই গোটা দুনিয়া তস্তস হয়ে যাবে। আল্লাহ তাআলা ঘুমান না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যখন এইভাবে বান্দাদেরকে ধরে ধরে ডাকে, আসো 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 বান্দা, তোমার কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সব দিব। তো বলতেছিলাম, চোরটা যখন চুরি করতে ঢুকে, তার দিলের ভিতরে যদি ভয় হয়, কেউ দেখে না কিন্তু একজন দেখে, এই বিশ্বাস কি আমাদের আছে?
জোরে বলেন আছে? এই বিশ্বাসটা রাখতে হবে। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ দেখে। দিনে যেরকম স্পষ্ট আল্লাহ তাআলা দেখে, রাতে ওইভাবে দেখে। কোনো বান্দা যদি এই চিন্তা করে আমি চুরি করতে যাব, কেউ দেখতেছে না কিন্তু আমার মালিক আমাকে দেখতেছে, বলেন তো তার দ্বারা কখনো চুরি করা সম্ভব? রাতের আধারে মানুষ মানুষকে খুন করে, যদি আল্লাহর বান্দা চিন্তা করে আমি খুন করতেছি কেউ দেখে না কিন্তু আমার মালিক দেখতেছে, আল্লাহর বান্দা কি কোনোদিন খুন করবে? খোদার কসম করে বলতে পারি, সারা বাংলাদেশে যত ইফতিজার, যত খুন খারাপি, যত মানুষগুলো আছে, তারা প্রত্যেকের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, খোদার কসম করে বলি কোনোদিন তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তার দ্বারা কোনোদিন কোনো গুনাহ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওই বান্দা যদি দিলের ভিতরে ভয় রাখে তাহলে তার দ্বারা খুন হবে না, তার দ্বারা নানান রকমের রাহাজানি হবে না, তার দ্বারা কোনো মা ধর্ষিত হবে না, তার দ্বারা চুরি হবে না, তার দ্বারা লুণ্ঠন হবে না, তার দ্বারা দেশটা বেচাকেনা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে লাগবে হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় দিলের মধ্যে যদি থাকে তাহলে এই দুনিয়াতেও সফল কাম, ওই দুনিয়াতেও সফল কাম। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যত রকমের বিপদে আছি আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। এই ইমানদার বান্দারে আমার, আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং সব সময় সত্য কথা বলো রে বান্দা। দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, রে বান্দা আমি আল্লাহ বলে দিলাম, পৃথিবীর বুকে তুমি চলতে যাবা, যত রকমের সমস্যা আছে আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত রকমের সমস্যা আমি আল্লাহ দূর করে দিব। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। আল্লাহ তাআলা সূরা তালাকের মধ্যে পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষেরা রে, যার ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে রে বান্দা, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, দুনিয়াতে তার চলার পথটা আমি আল্লাহ সহজ করে দিব। হাজার রকমের বিপদ আসবে বান্দা, আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে হাজার বিপদ থেকে তোমাকে উদ্ধারের ব্যবস্থা করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতটা নাজিল হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা একরাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা রে, বনি ইসরাইলের মধ্যে 3 যুবক মরুভূমির মধ্যে হঠাৎ করে আটকে যায়। প্রচণ্ড পরিমাণ ঝড় শুরু হয়ে যায়। আমাদের দেশে যখন ঝড় শুরু হয়ে যায়, প্রবল বাতাস আসে, বৃষ্টি আসে, ঘাস ভেঙে ভেঙে পড়ে, বাড়ি ঘরগুলা উঠতে থাকে। কিন্তু মরুভূমির ভিতরে যখন ঝড় শুরু হয়ে যায়, শুধু বালু রে বালু, চতুর্দিকে বালু আর বালু, চতুর্দিকে বালু আর বালু, কোনো দিকে কোনো কিছু দেখা যায় না। এইবার 3 জন লোক দৌড়ায় যায় পাহাড়ের ভিতরে একটা গুহার ভিতরে আশ্রয় নিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা রে, 3 জন লোক যখন গর্তের ভিতরে পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেল, প্রবল ঝড়ের কারণে বড় একটা পাথর আইসা ওই গুহার মুখের ভিতরে আটকে গেছে। তখনকার সময় ডিজিটাল যুগ না, মোবাইল নাই, তখনকার সময় ফেসবুকের যুগ নাই, তখনকার সময় যদি ওই গুহার ভিতরে পইরা মানুষগুলা মইরা পইচা হাড্ডি হয়ে যায়, তারপরেও কেউ কোনো খোঁজ পাবে না। এমন একটা মুহূর্তে 3 জনে মিলা ওই পাথরটাকে নিচ থেকে ধাক্কা দেয়। পাথরটা এত বড় 3 জনে ধাক্কায় 1 ফোঁটাও সরাইতে পারে না। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, 3 জন ওই গুহার ভিতরে আটকানোর পর যখন দেখলো এই পাথরগুলা কোনোভাবেই সরানো যায় না,
তারা প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ হয়ে গেল। মনে মনে চিন্তা করলো, আল্লাহ, হয়তোবা আমাদের আজকের এই দিনটাই লাস্ট দিন, আর হয়তোবা আমরা বাঁচব না, কোনো মানুষ আমাদেরকে উদ্ধার করার জন্য আসবে না। আল্লাহ, কি এখন করি? তিনজনে সলা পরামর্শ শুরু করলেন। ডাক দিয়া বলেন, কেউ যেটা পারে না সেটা পারে আমার আল্লাহ। প্রচণ্ড পরিমাণে ঝড়, সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে লঞ্চ, স্টিমার, জাহাজগুলা যখন চলে, সমস্ত মানুষগুলা আনন্দ ফুর্তি করে। কিন্তু হঠাৎ যখন ঝড় শুরু হয়ে যায়, প্রত্যেকটা মানুষের ভিতরে তখন আল্লাহর নাম নেওয়া শুরু হয়ে যায়। এমন অবস্থা, লঞ্চের ভিতরে, জাহাজের ভিতরে হিন্দু যাত্রী থাকে, অন্য ধর্মের যাত্রীরা থাকে, তারা তাদের ভগবানকে, তারা তাদের প্রভুকে ডাকতে শুরু করে। কিন্তু যখন দিলের ভিতরে ইতমিনান আসে না, না না, এই ডাকে আমাদের মজা আসে না, আমরা তৃপ্তি পাই না, এমন সময় আল্লাহর বান্দাগুলা প্রত্যেকেই মিলে একটা নাম ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে কয়েকটা দোয়া করছিলাম, এর মধ্যে একটা দোয়া ছিল, আল্লাহ, আমার উম্মত সবাইকে তুমি একসাথে ধ্বংস করবা না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আপনার দোয়াটাকে কবুল করলাম। এই জন্য দেখবেন লঞ্চ ডুবে গেলেও সবাই মরে না, কিছু মরে, কিছু জীবিত থাকে। কথা বলেন ঠিক না বে ঠিক? সবাই মরে না, সবাই মরে না, আল্লাহ সবাইকে মারেন না। প্রচণ্ড পরিমাণ ঝড়ের ভিতরে আল্লাহ তাআলা রক্ষা করেন। তিনজন লোক তারা সলা পরামর্শ করে ডাক দিয়া বলে, এখান থেকে উদ্ধারের মালিক একজন আছে, তিনি কে? জোরে বলেন তো দেখি, আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা নিজে সিদ্ধান্ত দিয়েছেন, হে বান্দা, বিপদে করেছো, বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই, আমি আল্লাহ আছি। যেখানে বিপদ, সেখানে আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। তিনজনের মধ্যে একজন পরামর্শ দিল, ও ভাই, আল্লাহ তাআলার কাছে উসিলা তালাশ করো, কারো কোনো ভালো আমল আছে কিনা, এই আমলের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো, হতে পারে ভালো আমলের উসিলায় আল্লাহ তাআলা আজকের এই কঠিন মহা মুসিবত থেকে আমাদের হেফাজতের ব্যবস্থা করবেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও ইমানদার বান্দারা রে, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আর আমি আল্লাহ তাআলার কাছে ওসিলা তালাশ করো। আমি আল্লাহ তাআলা তোমাকে কোন উসিলায় বান্দা মাফ করব, সেই উসিলাগুলা তালাশ করো। তিনজনের মধ্যে একজন আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ জানায়, আল্লাহ, আমার তেমন কোনো ভালো আমল নাই, কোনো আমলের কথা আমার মনে পড়ে না, কিন্তু একটা নেক আমলের কথা আমার মনে পড়ে। আল্লাহ, আমি মালিক ছিলাম, আমার এখানে অনেকগুলা দিনমজুর কাজ করতো, শ্রমিক কাজ করতো। আল্লাহ, হঠাৎ করে একজন লোক আইসা আমার এখানে একদিনের কিছু সময় কাজ করলো, পারিশ্রমিক না নিয়ে আল্লাহর বান্দা সেখান থেকে চলে যায়, আমার কাছ থেকে পারিশ্রমিক নিল না। আমি তাকে দুইটা কথা বলবো, এই সুযোগটাও না দিয়ে আল্লাহর বান্দা দ্রুত চলে যায়। আল্লাহ হঠাৎ করে দীর্ঘদিন পর, অনেক দিন পর ওই লোকটা আইসা আমাকে ডাক দেয়া বলে, ও মালিক, আপনার মনে আছে নাকি আমি আপনার এখানে একদিনের দিন মজুর ছিলাম, শ্রমিক ছিলাম। ও মালিক, আমার যেই শ্রমটা, আমার যেই পরিশ্রমটা, এই পরিশ্রমের বিনিময়ে আমার যা প্রাপ্য সেগুলো আপনি দিয়ে দেন। এইবার মনিব ডাক দিয়া বলে, ওই মাঠের ভিতরে যতগুলা বকরি আছে সবগুলা বকরি তুমি নিয়ে যাও, ওইটাই তোমার। লোকটা ডাক দেয়া বলে, ও মনিব, আমার সাথে মজাক করিয়েন না, মাত্র একদিন কাজ করলাম, একদিনের পারিশ্রমিক আর কত হইতে পারে, এতগুলা বকরি ছাগল কেন দিচ্ছেন?
ও মনিব, আপনি কি রাসূলের হাদিস শোনেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। আল্লাহর নবী বলেন, যখন কোনো দিনমজুর পরিশ্রম করার পর তার শরীরের যেই ঘামটা আছে, ঘামটা শুকানোর আগেই তার পারিশ্রমিকটা তুমি দিয়ে দাও। ডাক দিয়া বলে, আমার পরিশ্রমটা আমাকে দিয়ে দেন। লোকটা আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ জানায়, আল্লাহ, ওই লোকের ওই দিনের যে পরিশ্রমটা ছিল, পারিশ্রমিক ছিল, ওই টাকাগুলো আমি নষ্ট করি নাই। একটা ছাগলের বাচ্চা কিনছিলাম, সেখান থেকে আস্তে আস্তে করে সেখান থেকে একটা দুইটা করে বাচ্চা হইতে হইতে এতগুলা বাচ্চা হইছে। অতঃপর ওই লোকটাকে আমি ডাক দিয়া বললাম, ভাই যাও, এই সবগুলা তোমার। আল্লাহর ওই বান্দা সবগুলা বকরি নিয়া, ছাগল নিয়া নিজের দেশে নিজে রওনা হইল। আল্লাহ, এটা শুধুমাত্র তোমার ভয়ে আমি করেছিলাম, তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। আল্লাহ, যদি এই আমলটা তোমার দরবারে পছন্দনীয় হয়, আজকের এই কঠিন মহা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধারের ব্যবস্থা করিয়া দাও। এই কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে পাথরটা সরতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, পাথরটা সরতে দেরি হয় নাই, সামান্য একটু পাথর সরে গেছে। এইবার যখন আসমান থেকে যেই সূর্যের কিরণটা তাদের গুহার ভিতরে গেছে, তখন তাদের মনের ভিতরে একটু ফুর্তি রাখছে, হাইরে আল্লাহ তাআলা যেহেতু কবুল করছেন, আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে একটু বাঁচাবেন, আল্লাহ তাআলা হয়তোবা আমাদেরকে রক্ষা করবেন। এইবার দ্বিতীয় ব্যক্তি সাহস করে বলতেছে, ভাই এক কাজ করো, তোমার কি নেক আমল আছে, তুমিও যদি আল্লাহর কাছে বলো, হতে পারে এই বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদের মুক্তির ব্যবস্থা করবেন। দ্বিতীয় যেই ব্যক্তিটা আছে, সেও আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ, আমার তেমন কোনো ভালো আমল নাই, একটা আমলের কথা আমার মনে পড়ে। আমার একটা চাচাতো বোন আছে, আমি তাকে খুব মোহাব্বত করতাম, ভালোবাসতাম। এই মোহাব্বতটা তার প্রতি আমার এতটাই প্রবল হয়ে গেল, আমি তাকে পাওয়ার জন্য সর্বক্ষণিক ওত পেতে বসে থাকতাম। কখন আমি তার সান্নিধ্য পাইতে পারি, কখন তার সাথে আমার শারীরিক যেই বাসনা আছে সেটা আমি কামনাটা পূরণ করতে পারি, বাসনাটা পূরণ করতে পারি, এই চিন্তায় আমি ওত পেতে বসে থাকলাম। হঠাৎ করে এমন একটা সুযোগ আসলো, আমার চাচাতো বোন কোনো একটা বিপদের কারণে আমার কাছে আইসা 100 দিনার দাবি করলো, ভাই আমার প্রচণ্ড পরিমাণ 100 দিনারের প্রয়োজন, আমাকে যদি একটু মেহেরবানি করে দিনারগুলা দিতেন আমার খুব উপকার হইত। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও আল্লাহ, ও পৃথিবীর রব, ও আসমান জমিনের রব, ওই সুযোগটাকে আমি কাজে লাগাইলাম। আমি দেখলাম আমার বোনটার প্রচুর পরিমাণে টাকা দরকার। একজন মানুষের যখন বেশি টাকার প্রয়োজন, টাকা না থাকার কারণে, টাকা না পাওয়ার কারণে তার দ্বারা গুনাহ করার সম্ভাবনা আছে। চোর চুরি করে কেন? টাকা নাই সেই জন্য চুরি করে। ডাকাতি কেন করে? পকেটে টাকা নাই সেই জন্য ডাকাতি করে। একজন জেনাগার জেনা কেন করে? টাকা নাই সেই জন্য জেনাগার জেনা করে। এইভাবে করতে করতে আমি ওই সুযোগটাকে কাজে লাগাইলাম। ডাক দিয়া বললাম, তোমাকে আমি 100 দিনারই ঠিকই দিব, কিন্তু বিনিময়ে তোমার শরীরের যেই বাসনাটা আছে, তোমার শরীরটাকে আমাকে উপভোগ করতে দিতে হবে। বোন প্রথম অবস্থায় নারাজ, কিন্তু যখন টাকার প্রশ্ন বারংবার আসে, এই সময় ডাক দিয়া বলে, ভাই আমি রাজি। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, 100 দিনার আমি তাকে দিলাম। দেওয়ার পর ওই কাজের জন্য যখন প্রস্তুত নিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্যের মধ্যে বলেন, এমন পর্যায়ে চলে গেছে, হাঁটু গেড়ে বোনের উপরে বসে গেছে। যখন আসল কাজের দিকে যাবে, এমন সময় নিচ থেকে ওই বোনটা ডাক দেয়া বলে, ইয়া আবদাল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। তুমি যেই কাজটা করতেছো এটা ঠিক হয় নাই, এটা তোমার হক না, এটা অন্য ভিন্ন কোনো পুরুষের হক। ও আল্লাহর বান্দা, আমার ইজ্জতটাকে তুমি নষ্ট করিও না। আল্লাহ তাআলার আদালতে তুমি কি জবাব দিবা? ও আল্লাহর বান্দা, কেউ এখানে নাই, তুমি আর আমি ছাড়া, কিন্তু একজন সেখানে তৃতীয় জন আছে, তিনি আর কেউ না, তিনি হলেন স্বয়ং তোমার রব, আমার রব আল্লাহ। যুবকের ভিতরে, অন্তরের ভিতরে ভয় ঢুকে গেল। যুবক আল্লাহকে ডাক দেয়া বলে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক,
যখন আমার এই বোনটা এইভাবে আমাকে কথাটা বলল, সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে উড়ে আসলাম। তার কাছে যে 100 দিনার দিলাম, ওই 100 দিনারও আমি তার কাছ থেকে নেই নাই, তার সাথে কুকর্মেও লিপ্ত হই নাই। আল্লাহ, শুধুমাত্র তোমার ভয়টা আমার দিলের ভিতরে রাইখা সেখান থেকে চলে আসছি। আল্লাহ, এই আমলটা যদি তোমার দরবারে পছন্দনীয় হয়, আজকের এই কঠিন মহা মুসিবত থেকে আমাদের উদ্ধারের ব্যবস্থা করিয়া দাও। কথাটা বলতে দেরি, সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটু সরতে দেরি হয় নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সরতে দেরি হয় নাই, পাথরটা সরে গেছে। কিন্তু এই পরিমাণ সরছে যেখান থেকে বের হতে পারে না। সম্মানিত উপস্থিতি, বলা উদ্দেশ্য হলো দিলের ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ দুনিয়াতেই আল্লাহর ওই বান্দাকে হেফাজত করছে নাকি করে নাই বলেন তো দেখি। আল্লাহ তাআলা করছেন, এভাবেই আল্লাহ তাআলা হেফাজত করেন। পাথর এখনো পুরাটা সরে নাই। তৃতীয় ব্যক্তির পালা। দুইজনে মিলে এবার বলে, ভাই তোমার কি নেক আমল আছে, তুমি একটু বলো না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার তো তেমন কোনো ভালো আমল নাই, একটা আমলের কথা আমার মনে পড়ে। আমি গরিব মানুষ, আমি কিছু বকরি চড়াই। বকরি চড়াইয়া সারাদিন চড়ানোর পর বিকালবেলা আইসা এই দুধগুলা দহন কইরা আমার পরিবার, আমার পিতা মাতাকে খাওয়াই, এরপরে আমি খাই। হঠাৎ করে একদিন এই বকরিগুলাকে চড়াইতে চড়াইতে এতটা দূরে চলে গেলাম, সেখান থেকে আস্তে আস্তে রাত হয়ে গেল। রাত হওয়ার পর আমি আইসা দেখি আমার মা বাবা ঘুমায় গেছে। বাচ্চাগুলা সারাদিন ক্ষুধার তাড়নায় আমার পা জড়ায় ধইরা কান্না করে, বাবা ক্ষুধা লাগছে খাবার দেন, বাবা ক্ষুধা লাগছে খাবার দেন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানে, আল্লাহ, আমার আদত ছিল প্রত্যেকটা দিন বকরিগুলা চড়াইয়া আমি নিজের হাতে দুধগুলাকে দহন করিয়া গরম করিয়া খাবার হিসাবে রাতের বেলায় সর্বপ্রথম আমার বৃদ্ধ পিতামাতাকে খাওয়াইতাম। আমার মা বাবাকে খাওয়ানোর পর যতটুকু অবশিষ্ট থাকতো সেইগুলা আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম। তারপরে আমি এবং আমার স্ত্রী মিলে খাইতাম। আল্লাহ, প্রতিদিনের ন্যায় ওই দিন রাতের বেলায় এসে দেখলাম আমার মা বাবা দুইজনেই ঘুমায় গেছে। আমার সন্তানগুলো আমার পায়ে ধইরা ধইরা কান্দে, বাবা ক্ষুধার তাড়নায় বাঁচি না, খাবার দাও, দুধ দাও, ক্ষুধার তাড়নায় তো আর সহ্য করতে পারি না, ক্ষুধা সহ্য করতে পারি না, এইভাবে কান্না করে। কিন্তু আমি চিন্তা করলাম, যেই মা আমাকে জন্ম দিল, যেই বাবার হাত ধরে আমার দুনিয়াতে আগমন, এই মা বাবাকে আমি জীবনে কোনোদিন না খাওয়া সন্তানদেরকে খাওয়াই নাই। মা বাবা না খাইলে আমি নিজেও খাই নাই। আমি এই রুলসটা, এই নিয়মটা আমি ভঙ্গ করতে পারি না। এই জন্য সারাটা রাত মা বাবাকে ঘুম থেকে জাগ্রত করি নাই। মা বাবাকে যদি ঘুম থেকে জাগ্রত করি, মা বাবা ঘুম থেকে ওঠার পর যদি তাদের কষ্ট হয়ে যায়, মাথার কাছে দাঁড়ায় আছি দুধের পেয়ালা নিয়া, আমি ডাক দেই না, তাদের ঘুম ভেঙে গেলে তারা কষ্ট পাবে। মা বাবাকে কষ্ট দেওয়া আমার জন্য হারাম, আমি কষ্ট দিতে পারি না। দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে, সন্তানগুলা হাউমাউ করে করে কান্দে, সন্তানগুলা হাউমাউ করে কান্দে, পায়ে ধরে কান্দে। আল্লাহ, বাবা হিসাবে সন্তানের কন্দনটা আমার কানে আসে, কিন্তু মনে আমি নেই না। কারণ হচ্ছে আগে আমার মা বাবা, আগে আমার জান্নাত, তারপরে বাকি কাজ। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য তিনি ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আমার মা বাবার মাথার কাছে এসে দাঁড়ায় রইলাম, মা বাবাকে ডাক দেই না, বেয়াদবি হয়ে যাবে। হঠাৎ করে গভীর রাতে আমার মা বাবা যখন ঘুম থেকে জাগ্রত হইল, সর্বপ্রথম আমি আমার মা বাবাকে দুধগুলাকে পান করাইলাম, এরপরে আমি আমার সন্তানদেরকে পান করাইলাম। আল্লাহ, এই আমলটা যদি তোমার দরবারে পছন্দনীয় হয়, আল্লাহ মেহেরবানি করিয়া আজকের এই কঠিন মহা মুসিবত থেকে আমাদের উদ্ধারের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের দোয়াকে কবুল করে নিলাম। আমি আল্লাহ পাথরকে বললাম, ও পাথর সরে যা, সরে যা। সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পুরা পাথরটা সরে গেছে। আমি আল্লাহ তাআলা ওই বনি ইসরাইলের 3 জন লোককেই মুক্তির ব্যবস্থা করে দিলাম। এত বড় ব্যবস্থা, তাদেরকে গুহা থেকে বের হওয়ার মতো অবস্থা, নতুন করে একটা জীবন উপহার দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিলেন?
দিলের ভিতরে তাদের আল্লাহর ভয় থাকার কারণে। কথা বলেন ঠিক না বে ঠিক? যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, আল্লাহর ওই বান্দার দ্বারা কখনো গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা ওই বান্দাকে খালেস মুখলেস বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য দেখা যায় আমরা পৃথিবীর ইতিহাসে এমন অনেক আল্লাহওয়ালা মানুষের কথা শুনতে পাই যারা আল্লাহর ভয় দিলে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতেও তাদেরকে কামিয়াবি করছেন, ওই জগতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি করছেন। আল্লাহর এক ওলি বৃদ্ধ হয়ে গেছেন, তিনি চিন্তা করলেন আমার খেলাফতের এই মজলিসে আমি যে আসনে বসা মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকি, মানুষকে ধর্মের প্রতি আহ্বান করি, জান্নাতের দিকে আহ্বান করি, আজকে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই এই দায়িত্বটা কাকে দেওয়া যায়? এই জন্য তিনি পরীক্ষা করার জন্য তার যত মুরিদান আছে তাদেরকে ডাকলেন, ডেকে ডাক দিয়া বললেন তোমরা হাতে একটা করে ছুরি নাও, একটা করে মুরগি নাও, এমন জায়গায় যায় জব দিবা পৃথিবীর কেউ জানি না দেখে, কোনো মানুষ জানি না দেখে, এক কথায় কেউ জানি না দেখে, জবে করে আমি আমার কাছে চলে আসবা। বাস সবাই যার যার মতে জবে করে নিয়ে আসছে, একজন একজন করে ধরে, এই তুমি কোথায় জব দিছ? একজন বলে আমি ঘরের দরজা লাগাইয়া তারপরে জব দিছি, কেউ দেখে নাই। আরেকজন বলে আমি বাগানে যাইয়া দিছি, কেউ দেখে নাই। একজন বলে আমি বাথরুমে যাইয়া তারপরে জব দিছি, কেউ দেখে নাই। এক একজন এক একভাবে বর্ণনা করলো। একজন লোক জবে না দিয়া সেখানে এসা উপস্থিত। আল্লাহর ওলি ডাক দেয়া বললেন, এই তুমি কেন জব দিলা না? তুমি আমার কথা ওয়ার্ডার কেন মানলা না? লোকটা চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্দে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার কথাটা আমি রাখতে পারি নাই, আল্লাহর হস্তে মাফ করবেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, কেন তুমি পারো নাই? কারণটা কি? কারণটা কি বলে যাও। ডাক দিয়া বলে, যেখানেই যাই ছুরিটা চালাবো এমন সময় দেখি আমাকে দেখে বলে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, কি বলো কি বলো? তোমার সাথী বর্গ যারা আছে তারা প্রত্যেকেই তো জব দিল, তাদেরটা কেউ দেখে নাই, তোমারটা আবার কে দেখে? চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দেয়া বলে, ওগো আল্লাহর ওলি, যেই জায়গাটাই আমি জব দিতে যাই সেই জায়গাটাই কে যেন আমাকে বলে। পৃথিবীর কোনো মানুষ দেখে না, কিন্তু উপর থেকে আমার আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ নিজে সিদ্ধান্ত দেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব শোনেন। এরে বান্দা মনে মনে কি বলো, বান্দা গোপনে গোপনে কি বলো, বান্দা ভেতরে ভিতরে কি ষড়যন্ত্র করো, কোন কথাগুলো তোমার দিলের ভিতরে আসলো, পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু আমি আল্লাহ তাআলা সেগুলা পরিষ্কার জানি। এরে বান্দা আমি আল্লাহ সব স্পষ্ট দেখি। আল্লাহর এই বান্দা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমি এই যেই জায়গাটাই যায় জব দিতে যাই কেউ দেখে না, কিন্তু চায়া দেখি কেউ না দেখলেও একজন চায়া দেখে, তিনি আর কেউ না, তিনি আর কেউ না, তিনি হলেন আমার রব, আমার সৃষ্টিকর্তা আল্লাহ। এই জন্য আমি জব দিতে পারি না, জব দিতে পারি না। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, এরে আল্লাহর বান্দা, তোর মতো মানুষই তো আমি খুঁজতেছি। আমি চাচ্ছিলাম এমন একজন ব্যক্তিকে আমার স্থলাভিষিক্ত কইরা হয়তোবা কিছুদিন পরে আমি বিদায় নিব, এই জায়গাটায় কাকে বসাবো, কার ভিতরে আল্লাহর ভয় বেশি। আমি আল্লাহর এই ভয়টা তাকওয়াটা দেখার জন্য রে বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের জন্য এমন ব্যবস্থা করলাম। দেখা গেল আল্লাহর ভয় দিলে থাকার কারণে দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে সুন্দর সকলের নেতা হিসাবে আল্লাহ কবুল করছেন, আখিরাতেও তাদের জন্য উত্তম তবকা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে মুহাব্বত, যার ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া বেশি, আমি আল্লাহ তাআলার কাছে সে হলো সবচেয়ে বেশি সম্মানিত, মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ। যার তাকওয়া যত বেশি আল্লাহ তাআলার কাছে তার মূল্য তত বেশি।
আল্লাহ এই কথা বলে নাই, বান্দা তোমার কাছে ধন দৌলত বেশি, আমার কাছে তোমার মূল্য বেশি। তোমার কাছে গাড়ি বাড়ি বেশি, আমি আল্লাহর কাছে তোমার মূল্য বেশি। তোমার কাছে অর্থ সম্পদ ধনভাণ্ডার অভাব নাই, আমি আল্লাহর কাছে তুমি মূল্যবান, এমন অবস্থা না। কারণ অনেক ধন সম্পদের মালিক, ফেরাউন অনেক ক্ষমতার অধিকারী ছিল, কিন্তু সেই জন্য কি আল্লাহ তাআলার কাছে তারা মূল্যবান হয়ে গেছে, দামি হয়েছে? না, হয় নাই। কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অর্থ করিওয়ালা মানুষ সম্মানিত হতে পারে? আল্লাহ তাআলার কাছে একটা মশা, একটা মাছির পাখার যেই পরিমাণ দাম, সারা দুনিয়ার দাম এই পরিমাণ আল্লাহ তাআলার কাছে নাই। এতটুকু তুচ্ছ গোটা দুনিয়া আল্লাহ তাআলার কাছে। এই জন্য আল্লাহ তাআলা বান্দার আকার আকৃতি দেখে না, আল্লাহ তাআলা বান্দার শরীরের গঠন আকৃতি এগুলা খেয়াল করে না। আল্লাহ তাআলা দেখে কার ভিতরে তাকওয়া কতটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তাকওয়া অনুযায়ী তার ফয়সালার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখা গেছে যার ভিতরে যত খোদা ভীরু, যার ভিতরে যত আল্লাহর ভয়, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত দামি। আজকে তো আমরা মুমিন মুসলমান বড় বড় ডিগ্রি লাগায় ঘুরি, আল্লাহর ভয় নাই। আল্লাহ রসুলের জামানায় একটা রাখাল ছেলে যে গরু চড়ায়, ছাগল চড়ায়, তার যতটুকু আল্লাহর প্রতি ভয়, অতটুকু ভয় আমাদের ভিতরে নাই, অতটুকু ভয় আমাদের কাজ করে না, এতটুকু ভয় নাই। আমিরুল মুমিনিন তার শাসন আমলে তিনি চিন্তা করলেন যে দেখি আমার রাজ্যের অবস্থাটা কেমন। আমিরুল মুমিনিন রাতের বেলায় যায় যায় ঘুরে ঘুরে দেখতেন ছদ্মবেশে কার কি অবস্থা, কার কি হাল হাকিকত, ঘুরে ঘুরে দেখতেন, কেউ জানতো না এই আমিরুল মুমিনিন। হঠাৎ করে দিনের বেলায় একটা খোলা ময়দানে একটা রাখাল কতগুলা বকরি চড়াচ্ছে, বকরিগুলা চড়াইতে দিয়ে আল্লাহর বান্দার নামাজে দাঁড়ায় গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাখাল ছেলেটার কাছে আসলেন। রাখাল ছেলে নামাজে সালাম ফিরানোর পর সালাম দিলেন, সালামের উত্তরটা দেওয়ার পর রাখাল ছেলেকে ডাক দিয়ে বললেন, এই বকরিগুলা কার? বলে, দায়িত্বে আমি আছি, এগুলো আমার মনিবের। তার আল্লাহর প্রতি কতটুকু ভয়, এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমিরুল মুমিনিন নিজের পরিচয়টাকে গোপন করে ডাক দিয়া বলতেছেন, আমার প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে, তুমি এক কাজ করো, তোমার তো অনেকগুলা ছাগল, এখান থেকে একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করাও। লোকটা ডাক দিয়া বলেন, এ মুসাফির, এই ছাগলের মালিক আমি না, আমি আমার মালিকের অনুমতি ছাড়া আপনাকে আমি পান করাইতে পারি না। ওমর ডাক দিয়া বলে, তোমার মালিক তো এখানে উপস্থিত নাই, তোমার মালিক তো তোমাকে দেখতেছে না, জিজ্ঞাসাও করবে না। রাখাল ছেলেটা ডাক দিয়া বলে, তারপরেও না না না, আমার মনিবের অনুমতি ছাড়া আমি কিছুই দিতে পারবো না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, তুমি তো গরিব মানুষ, তোমার তো পয়সার প্রয়োজন, তাইলে এক কাজ করো, অনেকগুলা বকরি দেখা যায়, এখান থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তুমিও কিছু লাভবান হইলা, আমারও লাভ হইল। এই টাকাটা দিয়া তুমি নিজের পরিবারের জন্য কিছু কিনতে পারবা, মালিকও জানবে না, আর যদি জেনে যায় বলবা নেকড়ে খেয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে এই লোকটা ডাক দিয়ে বলে, রাখাল ছেলে ডাক দিয়ে বলে, ইয়া হাজা, এই মিয়া তুমি কি কও? তুমি এটা কেমন বক্তব্য দিলা, কেমন বক্তব্য দিলা? আমার মালিক জানবে না, আমার মালিক দেখবে না, কিন্তু যেই মালিক আমারে বানাইছে সেই মালিক কি আমাকে দেখতেছে না? পৃথিবীর কেউ দেখবে না, আমার মালিক দেখবে না, তুমিও জানবে না, ঠিক আছে, কিন্তু তুমি কি জানো না একজন শাসক এই মক্কার জমিনে আছে, ওমর। ওমর রে তুমি চেনো না? ওমর যদি তোমারে ধরতে পারে, তোমারে শুলের মধ্যে চড়াবে, শুলে চড়াবে। ওমর নিজের পরিচয় দেয় না, পরিচয় গোপন কইরা। রাখাল ছেলেটার তাকওয়া, আল্লাহর প্রতি ভয় দেখার জন্য ডাক দিয়ে বলে, অসুবিধাটা কি? ওমর তো এখানে উপস্থিত নাই, ওমরও তো দেখে না,
আর যদি জেনেই ফেলে বলবা কেনা বেচা করছো মালিকের অনুমতি নিয়া। ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা গোলাম, না না না, আমি মিথ্যা বলতে পারবো না। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য মিথ্যা বলা হারাম করে দিয়েছেন। আমি মিথ্যা বলতে পারবো না, তোমাকে বকরির দুধও দিতে পারবো না, বকরি তোমার কাছে বিক্রি করতে পারবো না। কাল কিয়ামতের আদালতে আমার মালিক যখন আমাকে সমস্ত মানুষের সামনে জিজ্ঞাসা করবে, এরে বান্দা তুমি এটার মালিক ছিলে না, তুমি কেমনে বিক্রি করলা, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? ও ভাই মাফ করেন, আপনি এখান থেকে চলে যান। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাখাল ছেলের এই আল্লাহর প্রতি তাকওয়া দেইকা খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা এই তাকওয়াটাকে কবুল করে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। একটা রাখার ছেলের কি পরিমাণে তাকওয়া পরহেজগারিতা দেখেন, কেউ নাই, বিক্রি করতে পারতেছে না। আর এখন আমাদের অবস্থা হলো এমন, বাবা সম্পত্তি এক ভাই পাইছে, বোনদেরকে না দিয়েই ওদিকে বেচা শেষ, আসে না এই কথা বলেন। আরেকজনের গুরু চুরি কইরা যাইয়া আরেকজনের কাছে বেইসা ফালাইছে, সেই লোক জানেও না, আসে না নাই। এটাতে তাকওয়া বলে? বলেন তো দেখি। আরে মিয়া, তাকওয়া যার ভিতরে আছে সেই বান্দার দ্বারা গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সে গুনাহ করতে পারে না, সে গুনাহ করতে গেলে চিন্তা করবে আমারে কেউ দেখে না, কিন্তু একজন দেখে, তার নাম কি? চিল্লা বলেন তো দেখি সবাই। আল্লাহ দেখেন। এই জন্য অন্যায় করার আগে দিলের ভিতরে তাকওয়াটা একটু জাগায়া তুলেন, তাকওয়া জাগায়া তুলেন। আল্লাহ তাআলা এই ওয়াজটা শুধু আমাদেরকে করেন নাই, আল্লাহ তাআলা নবীদেরকেও করছেন। সূরাতুল আহজাবের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ। ওগো নবী, পয়গম্বর আরবি, আপনি নিজে আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করার মতো যে ভয় করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। নবীকে ডাক দিয়ে বলছেন, নবী আপনি আল্লাহকে ভয় করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলার পর পৃথিবীর সমস্ত মানুষদেরকে আবার আলাদা করে বলছেন। সূরাতুন নিসা প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। এ লোক সকল, তোমরা প্রত্যেকেই তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদের কথা বলছেন। এখানে মোমেন, এখানে কাফের, এখানে বেঈমান, এদেরকে না, সকল মানুষকে বলছেন। তারপরে স্পেশালি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যাপারে বলেছেন। আল্লাহ তাআলা সূরা হাসর 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় কর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ইমানদার মুমিন বান্দারে আমার, আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। মানুষ দেখা দেখা না, বরং আমি আল্লাহ তাআলা তোমার দিলের ভিতরে থাকি। আল্লাহ তাআলা আমাদের গলায় যে সাহারা রক্তটা আছে এরও নিকটবর্তী। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, রে বান্দা, আমি আল্লাহ সব সময় তোমাদের সঙ্গে থাকি। এরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার দুই কাঁধে দুইটা ফেরেশতার ব্যবস্থা করে দিলাম। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা দুই কাঁধে দুইজন ফেরেশতা দিয়ে রাখলাম। এরা দুইজনে তোমাদের আমলগুলা লিখতে শুরু করে। এরে বান্দা, যখন কোনো বান্দা একটা নেক আমল করে ফেলে, নেক আমলের নিয়ত করে ফেলে, রে বান্দা,
আমি সঙ্গে সঙ্গেই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি, যেই ফেরেশতা নেক লেখে, এ বান্দা নিয়ত করছে, সঙ্গে সঙ্গে একটা নেক আমল লিখে দে। এই বান্দাটা যখন এই নেকির কাজটা করে ফেলে, আমি আল্লাহ তাআলা বলে দেই, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি আল্লাহ তাআলার জন্য যে একটা নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 10টা নেকি লিপিবদ্ধ করিয়া দেই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যখন কোনো বান্দা পবিত্র কোরআনুল কারীমের একখানা হরফ তেলাওয়াত করতে শুরু করে, একটা হরফ পড়ার সঙ্গে সঙ্গেই আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় একটা নেকি লেখা দেই। আল্লাহর নবী বলেন, ওই একটা নেকিকে আল্লাহ তাআলা আবার 10 দিয়া গুণ দিয়া 10 গুণ বাড়ায়া ওই বান্দার আমল নামায় ঢুকায়া দেয়। এই জন্য আল্লাহর নবী বলেন, আলিফ লাম মিম, যখন কোনো বান্দা এই 3টা হরফ পড়ল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দার আমল নামায় 30টা নেকি লিপিবদ্ধ। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দার নেক আমলের পাল্লা শুধু ভারী করেন। বান্দা যত নেক আমল করবে, আল্লাহ তাআলা তার নেক আমল এইভাবে কি করেন, বাড়াইতেই থাকেন, বাড়াইতেই থাকেন, বাড়াইতে থাকেন। সম্মানিত উপস্থিত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকওয়ার প্রতি গুরুত্ব দিয়েছে। যার দিলের ভিতরে যত তাকওয়া থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলটাকে তত বেশি কবুল করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সূরাতুল বাকারা 194 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এরে বান্দা, তুমি মুমিন হইছো, তুমি মুত্তাকিন হইছো, আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে আছে, তোমার সাথে কেউ নাই, কেউ নাই, কিন্তু আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার সাথে লেগে আছি। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এরে বান্দা, সংকুচিত হও না, ভয় করিও না, দুঃখিত হও না। রে বান্দা, কেউ নাই, কেউ নাই, আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার পাশে আছি রে বান্দা। শুধু এতটুকুই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনের আয়াতটা আল্লাহ নাজিল করলেন, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূরা মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি বান্দা, যাদের ভিতরে আমি আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় যেই ব্যক্তির বান্দার অন্তরের মধ্যে আছে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমলগুলাকে কবুল করে থাকি। বলেন সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, এবং বান্দা যদি আল্লাহ তাআলার কাছে আমল করে, আল্লাহ তাআলা দেরি করেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দার ওই আমলগুলাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সূরা আরাফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, গ্রামবাসী যারা আছে তারা যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, ওয়াত্তাকু, তারাও যদি আমি আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে আনে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে এই সমস্ত তাকওয়াওয়ালা বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেই, বরকতের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় যারা প্রকৃত আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, ধন সম্পদ তেমন নাই, কিন্তু এত পরিমাণে বরকত, এত পরিমাণে বরকত যে আল্লাহর ওই বান্দা যেখানেই যায় আল্লাহ তাআলা বরকত দিতে দিতে অর্থ করি নাই, কিন্তু সুন্দরভাবে, সচ্ছলভাবে তার জীবন সুন্দরভাবে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তাআলা এই বান্দার দায়িত্ব নিজের হাতে আল্লাহ তাআলা নিছেন। সূরা তলাক আয়াত নাম্বার 2 আল্লাহ তাআলা বলেন,
ومن يتق الله يجعل له مخرجا যার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় আছে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে থাকি। এরে বান্দা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গাদার মতো খাটনি খাটো। এরে বান্দা নামাজ নাই, রোজা নাই, সত্য নাই, মিথ্যা নাই, পর্দা নাই, গায়ের জামাটা পর্যন্ত ঠিক নাই। রে বান্দা, বান্দারে এমন কোন গুনাহের কাজ নাই তুমি করো না, হালাল নাই, হারাম নাই, সব ব্যাপারে তুমি যায় যেখানেই অর্থ করি পাও, রিজিক পাও, সেখানেই হুমড়ি খেয়ে পড়ো। এরে বান্দা, তোমার ভিতরে যদি আল্লাহর ভয়টা তুমি ঢুকাইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম রে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ বলেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এরে বান্দা, এমন জায়গা থেকে তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দিব বান্দা, যেই দিকের তোমার কল্পনা কোনোদিন যায় নাই। এরে বান্দা, তুমি কি চায়া দেখো না শুধুমাত্র মানুষ ছাড়া পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আরো হাজার হাজার মাখলুকাত বানাইছে। আমরা বলে থাকি 18,000 মাখলুকাত। 18,000 মাখলুকের মধ্যে একমাত্র মানুষ ছাড়া কোন প্রাণীটা আল্লাহ তাআলার জমিনের মধ্যে চাষাবাদ করে, কোন ফ্যাক্টরিতে কাজ করে? এরে বান্দা, তোমার আমার খাদ্য তো সামান্য। বান্দা, তুমি 1 কেজি গোস্ত খাইতে পারো না, বড় একটা মাছ বান্দা তুমি খাইতে পারো না, পেটটা ভরে যায়। আরে বান্দা, তুমি তো সামান্য খাও। তোমার চেয়ে তোমার মতো 100, 200, 500 মানুষের খাবার। সমুদ্রের ভিতরে যে একটা তিমি আছে, সেই তিমিটা এক বেলায় খায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দা, তুমি মনে করো রিজিক তোমার হাতে? না না না, তোমার হাতে বান্দা রিজিক না, রিজিক হইল আমি আল্লাহর হাতে। এরে বান্দা, যদি তুমি মনে করো রিজিকটা তুমি কামাই করো, তুমি অন্যায় করলা, তুমি ভুল করলা। কারণ আমি আল্লাহ তাআলার একটা নাম আছে রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এরে বান্দা, রাজ্জাক নাম হইল আমার, রিজিক দেওয়ার মালিক হলো আমি আল্লাহ। এরে বান্দা, তুমি যদি চিন্তা করো আমি আল্লাহ রিজিক দেই না, তুমি অন্যায় করলা, ভুল করলা। এরে বান্দা, আমি আল্লাহ যদি পৃথিবীর বুকে যত প্রাণী আছে, সমুদ্রের নিচে যতগুলা মাছ আছে, সবার রিজিক যদি আমি আল্লাহ দিতে পারি, এরে বান্দা, আমি আল্লাহ তাআলা কি তোমার রিজিক দিতে পারবো না? আমি আল্লাহও তোমার রিজিকের ব্যবস্থা করতে পারি। এরে বান্দা, তুমি খেয়াল করো না, গভীর জঙ্গলের মধ্যে 2 গাছের চিপায় একটা পাখি খেজুর গাছ থেকে একটা করে খেজুর আনে আর 2 গাছের চিপার মধ্যে ফালায়। হয় চিপার ওই পাশে পড়ার কথা, না হয় এই পাশে পড়ার কথা। কিন্তু আল্লাহ দর্শনকারীকে শিক্ষা দিছে, রে বান্দা, দেখো যেই খেজুরটা পাখিটা ফালায় ওই পাশেও পড়ে না, এই পাশেও পড়ে না, যায় ওটা কোথায়? দর্শনকারী গাছের উপরে উইটা দেখে একটা অন্ধ সাপ হা করে এইভাবে উপরের দিকে মুখ দিয়ে আসে। অন্ধ সাপটা যখন এইভাবে মুখ দিছে, পাখিটা আইসা আইসা একটা কইরা খেজুর আইনা এইভাবে অন্ধ সাপের মুখে ফালায়। অন্ধ সাপটা আস্তে আস্তে করে ওই খেজুরটা খায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ বান্দা, উত্তর দাও, উত্তর দাও, এই সাপটা কোন ফ্যাক্টরিতে কাজ করে? এই সাপটা সকালবেলা ঘুম থেকে উঠে কোন কাজের জন্য বের হয়? এরে বান্দা, এইভাবে করে করে হাজার হাজার প্রাণীর দায়িত্ব আমি আল্লাহ নিলাম। বান্দারে, যদি তোমার ভেতরে তাকওয়া থাকে, আমি আল্লাহ বলে দিলাম রে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করব, তোমার কল্পনাও সেই দিকে কোনোদিন যাবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এরে বান্দা, তুমি কল্পনাও করতে পারবা না এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু এতটুকুই নয়, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা এই তাকওয়ার কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল কলামের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এরে বান্দা, মুত্তাকি যেই বান্দাগুলো হবে, যার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় থাকবে,
এই বান্দাটার জন্য আমি আল্লাহ তাআলার কাছে পুরস্কার কি জানো নাকি রে বান্দা, জানো নাকি? আমি আল্লাহ তাআলা নিয়ামতে ভরা জান্নাত তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। এরে বান্দা, জান্নাতের অবস্থাগুলো জানো নাকি? আল্লাহর নবী যখন মুত্তাকিনদের জান্নাতের বর্ণনা দিলেন, সাহাবা একরামগণ জিজ্ঞাসা করলেন, কলু, তারা ডাক দেয়া বলে, মা বিনা উহা, ওগো আল্লাহর নবী, জান্নাতটা কি দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লামিনাতুন মিন ফিদ্দাতিন। আল্লাহ তার নবী ডাক দেয়া বলেন, জান্নাতের যেই দেওয়ালটা আছে আল্লাহ তাআলা ওই জান্নাতের একটা দেওয়ালের ইটটাকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানাইছেন, উপরের যেই স্বর্ণটা আল্লাহ তাআলা যেটা দিছেন তার উপরে আবার রূপার স্বর্ণের ইট দিছে। আল্লাহ তাআলা এইভাবে করে করে একটা রূপার ইট, একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট, একটা স্বর্ণের ইট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে বিল্ডিং করতে গেলে ইটের উপরে ইট যখন দেই, গাঁথনিটাকে মজবুত করার জন্য আমরা নানানভাবে নানান রকমের মশলা দিয়ে থাকি, বালু দিয়ে থাকি, সিমেন্ট দিয়ে থাকি। এরে বান্দা, ওই জান্নাতি ময়দানের যে ওয়ালটা আছে, এই ওয়ালের ভিতরে আমি আল্লাহ কি মল মশলা ব্যবহার করছি জানো নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিলাতুহাল মিস্ক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাল মশলাগুলো হইল আমি আল্লাহ তাআলার কুদরতি মেশকে আম্বর দিয়ে আমি আল্লাহ জান্নাতের ওয়ালটার প্লাস্টার করে দিলাম। সুবহানাল্লাহ। এই জান্নাতটা আমি আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিন পরহেজগার ব্যক্তিদের জন্য বানাইলাম। এই জন্য আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিন পরহেজগারদেরকে ডাক দেয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, এখন পর্যন্ত যারা তাকওয়াবান হও নাই, এখন পর্যন্ত যাদের ভিতরে তাকওয়াটা আসে নাই, এ বান্দারা রে, তাকওয়া অন্তরের ভিতরে ঢুকাও, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাও। আল্লাহ তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, এ বান্দারা রে, আমি আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে ঢুকায় নাও, আর আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি সত্যবাদী যারা আছেন সবসময় তোমরা তাদের সাথে মিলে জিলে বসবাস করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2101 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সুই কামাসালি সাহিবিল মিসকি ওয়া ফিরিল হাদ্দাদ। আল্লাহর নবী বলেন, নেক ব্যক্তি যারা আছে তাদের সাথে তোমরা যদি উঠা বসা করো, তাদের অবস্থা কেমন জানো না কিরে বান্দা? বান্দারে, আতরের দোকানে যখন তুমি যাবা, আতর কেনার মতো তোমার সাধ্য নাই। আল্লাহর নবী এক সাহাবীকে লক্ষ্য করে বললেন, এই যদি আতরের দোকান পাও, আতরের দোকানের মধ্যে ঢুকো। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতর কেনার মতো তো সাধ্য আমার নাই, আমি গরিব মানুষ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আতর কেনার সাধ্য নাই, কিন্তু আতরওয়ালা ব্যক্তির সাথে তুমি ঘুরো, আতরওয়ালার দোকানে যাও, ফিরি ফিরিতে লাতাজিদু রিহান তয়্যিবা। আল্লাহর নবী বললেন, আতর কেনার দরকার নাই, আতরওয়ালা ব্যক্তির সাথে তুমি যখন উঠা বসা করবা, অটোমেটিকলি আতরের ঘ্রাণ তোমার নাক দিয়া সারা শরীরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে তুমি যখন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার ব্যক্তিদের সাথে উঠা বসা করবা, তোমার দিলের ভিতরেও অটোমেটিকলি তাকওয়া ঢুকে যাবে। আরে বান্দা, আর যদি তুমি তো কোনো কামারের দোকানে যাও, কামারের দোকানে লোহার যেই অবস্থা আছে, লোহায় তোমার শরীরটা পুড়ে যাবে। আরে বান্দা, পুড়েও যদি না যায়, দেখবা তোমার শরীর থেকে লোহা পোড়ার একটা গন্ধটা আছে, বাজে একটা গন্ধ আছে। ওরে বান্দা, আল্লাহওয়ালা ছাড়া যদি পৃথিবীওয়ালা মানুষের সাথে তুমি ঘুরো, বান্দা দেখবা তোমার গায়ে থেকে দুনিয়াবিওয়ালা লোকের গ্রানটা আসতেছে, জাহান্নামীদের গ্রান আসতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, যতদিন পর্যন্ত বাঁচবা ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বান্দা যাদেরকে বানাইছে তাদের
তাদের সোহবতে থাকবা, ওলামা ইকরামদের সোহবতে থাকবা। এরে বান্দা, যেই মানুষগুলো আত্মশুদ্ধির ব্যাপারে কাজে লেগে আছে তাদের সাথে থাকবা। তোমরা হাফেজে কোরআনদের সাথে থাকবা, তোমরা মসজিদের সাথে লাইগা থাকবা, মাদ্রাসার সাথে লাইগা থাকবা, ওলামা ইকরাম হক্কানি যারা আছে তাদের সাথে বান্দা লাইগা থাকবা। যদি এমনভাবে লাইগা থাকতে পারো, কিয়ামতের দিন যখন এই বান্দাগুলার ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিবে, এ বান্দা যা যা যা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলোকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। খোদার কসম করে বলি, আল্লাহর নবী বলেন, আল মারউ মা মান হাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সাথে হাসর নাসর করে ওই নেককার সালেহ বান্দাদের সাথে সম্পৃক্ত থাকার কারণে আল্লাহ আমাদের গুনাহগুলোকেও মাফ করে তাদের সাথে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বশেষ সূরাতুল আনফালের একটা আয়াত, সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, রে বান্দা, যদি তাকওয়াবান সঠিকভাবে তোমরা হতে পারো, এই তাকওয়া তোমাদেরকে ফুরকানা, দলিল হিসাবে পৃথিবীতে যত গুনাহ আছে সেখান থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয়ত আরেকটা উপকার আছে, সেটা কি? বান্দা, তোমার জীবনে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত গুনাহ আছে, যত গুনাহ আছে, আল্লাহ তাআলা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত গুনাহ আছে, তাকওয়া তোমার দিলের ভিতরে থাকার কারণে, আল্লাহর ভয় তোমার দিলে থাকার কারণে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর তামাম সব গুনাহ খাতা মাফ করে দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দারে আমার, আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, যেইভাবে ভয় করলে আমি আল্লাহর জান্নাত পাইবা, জাহান্নাম থেকে মুক্তি পাবা। যেইভাবে ভয় করলে আমি তোমার প্রতি সন্তুষ্ট হই, আমার হাবিব তোমার প্রতি সন্তুষ্ট হয়, আমি আল্লাহ তাআলাকে এইভাবে ভয় করার মতো ভয় করো। আর খবরদার, খবরদার, পরিপূর্ণ ঈমানদার মুমিন না হইয়া, পরিপূর্ণ তাকওয়াওয়ালা না হইয়া আমি আল্লাহর কবরে তোমরা আইসো না। সম্মানিত উপস্থিতি, তাকওয়া সম্পর্কে সামান্য একটু আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই তওবা করলে আল্লাহ, যেই তাকওয়া অর্জন করলে আল্লাহ খুশি হয়, সেইভাবে তাকওয়া অর্জন করে আল্লাহ তাআলার যেই সমস্ত পেয়ারা মাহবুব বান্দা আছে, আল্লাহ তাআলার পেয়ারে নবী রাসূলগণ, শুহাদা ইকরাম আছেন, তাবেঈন, তাবেঈন যারা আছেন, আল্লাহ তাআলা তাদের সাথে আমাদের সকলের তাকওয়াকে এক করে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে তাদের সাথে হাসর নাসর করে তাদের সাথে আল্লাহ তাআলা জান্নাতে থাকার জন্য তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।